হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর অনুশীলনের 6.2 এর 4 নম্বরের একটি সঠিক উত্তর সমাধান করে দেখাবো। এখানে বলছে এ বাই বি এর সমতল ভগ্নাংশ নিচের কোনটি। তো প্রথমত আমরা যদি সমতল ভগ্নাংশ কাকে বলে সেটাকে একটু বোঝার চেষ্টা করি। সমতল ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, তাকেই সমতল ভগ্নাংশ বলে। অর্থাৎ আমি যদি এ বাই বি কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি অথবা যে কোনো চলক দ্বারা ভাগ করি, যে কোনো এ বি সি ডি এক্স ওয়াই জেড যেটা দিয়েই ভাগ অথবা গুণ করি, এ বাই বি আছে এবং অন্যটাকে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তনই হবে না। অর্থাৎ আমি এ স্কোয়ার বাই বিসি, তো এ বি এর সাথে কত গুণ করলে এটা হবে, যদি না হয় তাহলে এটার সমতল ভগ্নাংশ হবে না। অর্থাৎ এ বাই বি কে আমি এটাকে যদি এ স্কোয়ার আছে যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে এ স্কোয়ার বাই বি এ স্কোয়ার হবে আর এখানে হবে এ বি, তাহলে এটার সাথে এটা মিলবে না। অথবা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো, এইখানে শর্টকাট হয়তো তুমি দেখতে পারো যে এখানে আমি কাটাকাটি করব, ভাগ করে দিব। এখানে ভাগ করার পর দেখবো যে যে চারটার ভিতরে যেটাতে এ বাই বি আসবে সেটাই হবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে এ স্কোয়ার বাই বিসি আছে, এটাকে আমি কিছু করতে পারবো না কারণ এখানে নিচে এ নাই অথবা এখানে উপরেও বিসি নাই, তো এটা বাদ। তাহলে এ সি বাই বি, এখানেও সেম কাহিনী, নিচে এ বা বি কোনোটাই নাই, তা এ বা সি নাই, যেটাকে দিয়ে আমি কাটাকাটি করব। এইখানেও সেম কাহিনী। দেখো এইখানে যদি আমি যাই সি আর সি কে যদি বাদ দাও তাহলে কি থাকে এ বাই বি। অর্থাৎ এটার সমতল ভগ্নাংশ, যেহেতু আমাদের এটাকে সি সি যদি আমরা ভাগ করি, এটাকে সি দ্বারা যদি এই ভগ্নাংশটা ভাগ করি তাহলে এ বাই বি আসে। অর্থাৎ আমাদের এখানেও এ বাই বি, এটার আর এটার মানের কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা।